সমগ্র দেশ থেকে সিলেট যে ব্যতিক্রম এবং সিলেটের মানুষ যে কতটুকু উদার এবং মহানুভব তার আরও একটি বড় প্রমাণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এই স্বল্প মূল্যের বাজার। সিলেটের ব্যবসায়ীরা অলওয়েজ তারা কিন্তু সবসময় তারা কিন্তু অত্যন্ত মানে ভালোভাবে মানুষের সাথে আচরণ করেন এবং তারা লাভের দিকে খেয়াল না করে তারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন। আমাকে চেম্বারের সভাপতি তামিম সাহেব এবং যারা অন্যান্য এমদাদ ভাই আছেন সভাপতি তারা নিজের থেকে আমাকে প্রস্তাব দিয়েছেন। আমাদের সিলেটের এমপি সাহেব, আমাদের পুলিশ কমিশনার সাহেব, ডিসি সাহেব নিজেই তো সাথে আছেন। সবাই কিন্তু আন্তরিক। অত রসুন বাজারে মনে করেন 220 টাকা 160 টাকা, আর পেঁয়াজ নিল যে আপনার 75 টাকা, আর বাজারে মনে করেন 100 টাকা বিক্রি হয়। ঠিক আছে, ওই হিসাবে মনে করেন 20-25 টাকা সেভ হইলো, ওটাই আর কিছু না। তাও মোটামুটি মানুষের লেগে অনেক সার চায়। অভিযোগ আছে দেখলাম তো এখানে মাঝে তেল তামিম তুমিম ইতা একটু বালা কোম্পানির দোকান আর বালা জিনিসগুলা দিলে তো মনে করো তারা যে উপকার করে উপকারটা তারাও পাইলা, আমরাও পাইলাম। আর এই যে রকমের জিনিসপত্র দিলে এটা তো তারা লাভ মনে করিয়া তারা দিলে বা তারা তো এমনি ফায়দা হইব অন্যদিকে আমরা এইভাবে সহযোগিতা করিয়া, কিন্তু সহযোগিতার যদি জিনিসটা বালা দিনের দেওয়াটা আমরা বালা পাইলাম। আর যদি যাতা তামিম তুমিম দিলে তো আমরা নিতেও পারতাম না। আইসি লাইনও ঢুকছি সময় লসর এর লাগে কয়ে 2-1টা পণ্য লইয়া যাই। অনেক ভালো, কারণ দোকানদার তো এখন একত্র হিসাবে ব্যবসা করে একসাটিয়া, যার কারণে এই যে আইটেম এগুলা চিনি আরো অ্যাড করলে ভালো হইতো। আর বর্তমানে যে পরিমাণে আইটেমের মূল্য আছে অনেক কিছু নিয়ন্ত্রণ আছে, যেন সুবিধা দিব। সরকারের যে উদ্যোগটা নিচ্ছে এটা আলহামদুলিল্লাহ ভালো। এখন সবাই যদি সাধারণ মানুষের যদি ঠিক মতো পায় এটা তো আলহামদুলিল্লাহ সবাই, আমিও খুশি, সাধারণ জনগণও খুশি। আর রমজান উপলক্ষে সারা মাস যদি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো। মানুষ যদি কম দামে পায় তাহলে মানুষ উপকৃত হবে না। কারণ এখন তো এমনি সিন্ডিকেটের বাজার, সিন্ডিকেটের দাম সব কিছুর দাম বেশি, এখানে কম দামে পাইলে তো মানুষ উপকৃত হবে না, কারণ মানুষের ক্ষমতা তো সীমিত। আমরা সাধারণ যে মানুষগুলা যারা যেমন দোকান থেকে আমরা দ্রব্যমূল্য দাম বৃদ্ধি এইগুলো নিয়ে কথা বলেন, আমরা ব্যবসায়ীরা দেখতে দিতে চাই যে আমরা আসলে এই 11 মাস ব্যবসা করি, 1 মাস যে আল্লাহর রাস্তায় যে দান করতে পারি বা কম মুনাফা করে যে করা যায় এইটা সম্ভব, এটা কিন্তু প্রমাণ করতে চাইছে বাংলাদেশে এই ধরনের উদ্যোগ প্রথম হয়েছে। কোনো চেম্বার, কোনো সব প্রশাসন একসাথে আন্তরিকভাবে কাজ করে নাই কখনো। এটাই হলো কি আন্তরিকতার একটা। যে কেউ পণ্য কিনতে পারবেন, যে কেউ এসে আমাদের এই রেট অনুযায়ী যে কেউ এসে জিনিসও বিক্রি করতে পারবে। এটা তো ভালো একটা উদ্যোগ নিয়েছে, যেভাবে চড়া দামে বিক্রি করতেছে কালীঘাট আর অন্য দোকানপাটে। এই রোজা আইছে, এখন এখানে তো একটা ভালো একটা সরকার উদ্যোগ নিয়ে একটা জনগণের একটা যারা মিডিয়া আছে তারা লাগে খুব ভালো হয়েছে। 2 কেজি করে যে কোনো জিনিস নিতে পারে, তারা কইল যে 2 কেজি করে আপনি নিতে পারবা, আর আলু 5 কেজি, পেঁয়াজ 5 কেজি, এর উপরে নেওয়া যেত না। মধ্যম আয়ের মানুষের লাগি, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এরার লাগি খুবই ভালো হয়েছে। পুরো রমজান মাস জুড়েই চলমান থাকবে স্বল্প মূল্যের এই বাজার। এখান থেকে স্বল্প মূল্যে বাজার করতে পেরে ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছেন আয়োজকদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।